নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ। ঘরেতে ডিম আর পাউরুটি থাকলে এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে দিলে তারা কিন্তু খুব খুশি মনে টিফিন খেয়ে নেবে। তো চলো আমি কিভাবে এই ব্রেকফাস্টটা বানাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আজকের ব্রেকফাস্টের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 8 পিস ব্রেড। তো বন্ধুরা, আমি এখানে মাল্টিগ্রেন ব্রেডটাই ব্যবহার করছি। তোমরা চাইলে প্লেন ব্রেড দিয়েও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। প্যাকেট থেকে বের করে প্লেটে আমি ব্রেডগুলো রেখে দিলাম। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে কয়েকটা সবজি কেটে নেব। তার জন্য ফার্স্ট নিয়ে নিলাম পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর হাফ করে কেটে নিলাম। আমি যেরকমভাবে পেঁয়াজটা কাটি তোমাদের সামনে সেরকমভাবেই দেখাচ্ছি। আমি সমস্ত সবজি ছুরি দিয়েই কাটি, তাই ছুরি দিয়ে পেঁয়াজটা কাটা কতটা সহজ পদ্ধতি সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। পেঁয়াজটাকে হাফ করে কেটে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে এখানকার যে শক্ত অংশটা ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এই সাইডের এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। দুটো সাইডই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে জলে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাজার থেকে আনার পর পেঁয়াজগুলো ধুয়ে রাখলে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কাটার পরে কিন্তু খোসা ছাড়িয়ে পেঁয়াজটা ধুয়ে নিলে পেঁয়াজটা ধুয়ে নেওয়ারও কাজ হবে। আবার যখন তোমরা পেঁয়াজটা কাটবে তখন কিন্তু ঝালটা কম লাগে। তো এইভাবে আস্তে আস্তে আমি প্রথমে স্লাইস করে নিলাম, তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। এই জন্য এইভাবে ধরে ছোট ছোট টুকরো করার জন্য যতটা মিহি করে কাটা যায় ততটা ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো দুটো সাইডের পেঁয়াজই কিন্তু আমি এইভাবে কেটে নেব। টোটাল মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হাফ কাটা হয়েছে। তো এই পুরোটা নিয়ে নিলাম। এবারে আমি একটা বাটিতে পেঁয়াজের টুকরোগুলোকে রেখে দিলাম। এবারে এর সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো বাজার থেকে আনার পরপরই আমি ধুয়ে বোটা ছাড়িয়ে আমি ফ্রিজেতে স্টোর করে রেখেছি। অবশ্যই এই স্টোর করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমরা জেনে নিতে পারবে কাঁচা লঙ্কাকে কিভাবে রাখলে অনেক দিন ধরে ভালো থাকে। লঙ্কাগুলো কুচি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দুটোকে ফাটিয়ে আমি এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর ভেতরে একটু দিয়ে দিচ্ছি লবণ। তো অল্প একটু লবণ দিলাম স্বাদ মতন। ডিমের অমলেট করার সময়তে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু সেই অমলেট খেতে মোটো ভালো লাগে না। তাই বুঝে সুঝে অল্প করে লবণটা দেবে। তারপর এবার খুব ভালো করে আমি ডিমের কুসুমটাকে ফাটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি পরবর্তী কাজটা করে নেব। তার জন্য আমি সব কিছু নিয়ে চলে এসেছি। এবার একটা কাচের বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব মেয়োনিজ। এগলেস মেয়োনিজটা আমি এখানে ব্যবহার করছি। তোমরা যে কোনো মেয়োনিজ ব্যবহার করতে পারো। এখানে বাটিতে বেশ অনেকটা কোয়ান্টিটির মেয়োনিজ নিয়ে নিলাম। এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মেয়োনিজ রয়েছে। আর এর ভেতরে অ্যাড করছি পেরি পেরি মশলা। ক্যাচের পেরি পেরি মশলাটা একটু দিয়ে দিচ্ছি। পেরি পেরি মশলা মোটামুটি আমি এখানে 1 চামচ পরিমাণের দিয়েছি। আর দিয়ে দেব এখানে অরিগ্যানো। তো অরিগ্যানোটা তোমরা ভালো লাগলে দিতে পারো, না হলে তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো অরিগ্যানো দেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। শেজওয়ান সসটা বেশ চটকদার একটা সস, খেতে ভীষণ ভালো লাগে। এইসব রেসিপির সাথে তোমরা যদি মিক্সড করে দাও দেখবে বাচ্চারা ভীষণ পছন্দ করে এই সসটা। তো এই 3টে উপকরণকে মেয়োনিজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোটা বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু সুন্দর মতন মিশে যায়। ওই জন্য আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। মেয়োনিজটা মিক্সড করা আমার কমপ্লিট হয়ে গেছে। বেশ সুন্দর একটা কালারও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এই রকম ধরনের বেশ হালকা হয়ে গেল দেখো। তো এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে আমি গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করেই আমি একটা পাউরুটিগুলোকে একটু সেঁকে নেব। তার জন্য একটা শাকার জন্য একটা বেরিতে করে আমি 4টে পাউরুটি নিয়ে নিয়েছি ফার্স্টে। দুবারই আমার হয়ে যাবে, এক ব্যাচে 4টে পাউরুটিকে হালকা করে সেঁকে নিচ্ছি। খুব পুড়িয়ে শাকলে চলবে না, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে মোটো ভালো লাগবে না। তো হালকা করে একটু সেঁকে নিচ্ছি, বা চাইলে তোমরা নাও সেঁকে নিতে পারো, অসুবিধা নেই। তো আমার একটু মনে হয় যে পাউরুটিগুলো একটু সেঁকে নিলে ভালো হয়। তো আমি এইভাবে হালকা করে সেঁকে নিলাম। একটা ব্যাচ হয়ে গেল। সেকেন্ড ব্যাচের পাউরুটিটাকেও আমি এইভাবে হালকা করে একটুখানি সেঁকে নিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে পাউরুটিগুলোকে আমি হালকা করে একটু সেঁকে নিলাম। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে।
এখন আমি যে কাজটা করব তার জন্য আমার দরকার হচ্ছে একটা তাওয়া বা চাটু। তো গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা একটু বাটার দিয়েছিলাম, অল্প একটু ঘিও দিলাম, চাইলে তোমরা শুধু বাটারও করতে পারো। তো ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো ঘিটা এখন গলে গেছে, অলরেডি আমি একটু ভালো করে ছড়িয়ে দিলাম, তাহলে জিনিসটা খুব সহজ হবে করতে। তো তারপরে ফেটিয়ে রাখা ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্স করা এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার একটা বেশ মোটা করে একটা অমলেট বানাতে হবে। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি, মানে সেখানে আমার 4টে সেট হবে, সেই জন্য এই পেঁয়াজ আর ডিমের মিশ্রণটিকে ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে বেশ বড় ধরনের একটা অমলেট বানানো যায়। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ রাখবো না ঢাকা দিয়ে, নাহলে পুড়ে যেতে পারে। তবে একটুখানি গ্যাসটা মাঝখানে একটুখানি বাড়িয়ে দেওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য চারিদিকটাকে এইভাবে নেড়ে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিলাম, একটু লাল হয়ে গেছে। এর উপরে আবার দিয়ে দিলাম সেজওয়ান সস। সেজওয়ান সসটা ভালো করে অমলেটের ওপরে কিন্তু মাখিয়ে দিতে হবে। তো এরকম 2 চামচ পরিমাণে সেজওয়ান সস আমি অমলেটের ওপর খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে দিলাম। ব্যাস, অমলেটটা তৈরি করে আমার একদম কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেমকে আমি এখন অফ করে দিচ্ছি। এরপরে আর একটা স্টেপের কাজ আমার বাকি রয়েছে। সেটার জন্য আমাকে যে অমলেটটা বানালাম সেই অমলেটটাকে এখন পিস করে নিতে হবে। এখানে 4টে টুকরো করে কেটে নেব। আমি কিন্তু খুন্তি দিয়ে কাটাটাই তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো, বা তোমাদের পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারো, অসুবিধা নেই। তো এইভাবে খুন্তির সাহায্যে আমাকে যেহেতু চটপট কাজগুলো করতে হয়, খুব কম টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয়, ওই জন্য আমি খুন্তি দিয়েই 4টে টুকরো করে নিলাম। তো এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো একটা থালা নিয়ে নিয়েছি। এবার যে ব্রেডগুলো শেখে রেখেছি সেই ব্রেডের মধ্যে একটা ব্রেড আমি নিয়ে নিলাম। এবার মেয়োনিজটা আমি মিক্সড করে রেখেছি, সেই মেয়োনিজটা একটা লেয়ারের মতন করে লাগিয়ে নিতে হবে। তবে কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা একবার করে দেখো, যদি কেউ করে খেয়ে থাকো তাহলে তো তারা জানো নিশ্চয়ই, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা দেখার পর অবশ্যই একবার ট্রাই করো। দেখবে বাচ্চারা এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে, আর বড়রা তো কথাই নেই, বড়রা তো সবই খায়, আমরা সবাই পছন্দ করি, ভালোবেসে নিই সব কিছু খাবারকেই। তো এইভাবে একটা করে লেয়ার করে এক পিঠেতে পাউরুটির এই মেয়োনিজটা লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা পাউরুটিতেই কিন্তু লাগিয়ে নিতে হবে। এখানে আমি 3 নম্বর পাউরুটিটা লাগিয়ে নিলাম। এবার এটাকে একটু সেট করে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাহলে কাজটা করতে কিন্তু চটপট হবে, কারণ টাইমটাকে তো বাঁচাতে হবে, সেই জন্য আর কি বলছি। তো এইভাবে আমি 4 নম্বর পাউরুটিটা এভাবে লাগিয়ে নিলাম, সমান করে সব চারিদিকে লাগিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই প্লেটের ওপরে এইভাবে রেখে দিচ্ছি। এবারে রেখে দিলাম। আমার এইদিকেও আরও 4টে পাউরুটিতেও মেয়োনিজ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে অমলেট 4টে টুকরো করে কেটে রেখেছি, এই 4টে টুকরো অমলেটকে এই ব্রেডের ওপরে এইভাবে দিচ্ছি। দেখে নাও, দেওয়াটাও কিন্তু একটা কায়দা করে দিতে হবে, যাতে দেখতেও সুন্দর লাগে, তাহলে খেতেও কিন্তু দারুণ মজাদার লাগবে। এইভাবে সেট করে নিতে হবে, যেহেতু কাটার দিকটা 4 চৌকোভাবে কাটা পাউরুটিগুলো, সেরকমভাবে এইভাবে দিলে পরে দেখবে পাউরুটির সাথে যে অমলেটটা যখন মুখে পড়বে সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে, কোনো দিকে বেরিয়ে থাকবে না। এই যে একটা টুকরো একটুখানি বেরিয়েছিল, আমি ছুরি দিয়ে কেটে ওখানে দিয়ে দিলাম। যদি বেরিয়ে থাকে কেটে তোমরা ভেতর দিকে ঢুকিয়ে দিতে পারো। এখন আমি নিয়ে নিয়েছি একটা পাতা। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে লেটুস পাতা। লেটুস পাতা শরীরের জন্য খাওয়া কিন্তু ভীষণ উপকারী, এটা ব্রেকফাস্টে খেলে আরোই উপকারী। তো এর উপরে আমি হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে লেটুস পাতাটাকে এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। অসাধারণ লাগে লেটুস পাতা দিয়ে কোনো কিছু খাবে, দেখবে। বিশেষ করে এই ব্রেডের প্রিপারেশনগুলো তো হেভি লাগে খেতে। তো এইভাবে আস্তে আস্তে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে লেটুস পাতাগুলো এইভাবে সেট করে দিচ্ছি। তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটেও নিতে পারো, কেটে নিয়ে ছড়িয়েও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেই মতন করে দিতে পারো, বা গোটা গোটা লেটুস পাতাও কিন্তু দিয়ে দিতে পারো, অসুবিধা কিচ্ছু হবে না। লেটুস পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি এর উপরে একটা করে স্লাইস চিজ দিয়ে দেবো। স্লাইস চিজটা খোলাটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখবে এখানে একটা কাগজ এইভাবে আটকানো থাকে, এটাকে সোজা করে খুলে নেওয়া হলো। তারপরে মানে সিল প্যাক থাকে এগুলো, এইভাবে আস্তে আস্তে টেনে টেনে নিচ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। তারপরে এই সাইডটাও খুলে নেওয়া হলো। তারপরে দেখো বাঁ হাতের এই যে আঙুলটা দিয়ে এইভাবে চেপে এটাকে খুলে নিলাম। ব্যাস, খুব সুন্দর মতন কিন্তু স্লাইস চিজগুলো এইভাবে তোমরা প্যাকেট থেকে আলাদা করে নিতে পারো। অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা নতুন গৃহিণী আছো, এরকম চিজকে কী করে খুলতে হয় কোনোদিনও খোলোনি, তারা এইভাবে আমার প্রসেসটা অ্যাপ্লাই করে খুব সহজে খুলে নিতে পারবে। এবারে এর ওপরে আমি পেরি পেরি মশলা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অরিগানো। অল্প অল্প করে এইভাবে ঝেড়ে ঝেড়ে দিয়ে দিতে হবে, আর চাইলে তোমরা গোলমরিচের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারো। ব্যাস, সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আর একটাও পাউরুটিগুলোকে এর ওপর দিয়ে এইভাবে চেপে দিলাম। ওইদিকে দেখিয়ে দিচ্ছি, দেখো এদিকেও মেয়োনিজ লাগানো আছে, এইভাবে
ঢাকা দিয়ে দিলাম। প্রত্যেকটা পাউরুটির ওপর এইভাবে আর একটা পাউরুটি চাপিয়ে দিলাম। টোটালটা আমার সেটটা কমপ্লিট হয়ে গেল। এবারে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হিট হয়ে গেছে। এরপর হিট হয়ে যাওয়ার পর আমি এই ব্রেডগুলোকে এইভাবে বসিয়ে দেবো। তবে বন্ধুরা দেখবে যে দিকটা যে ওপরে ঢাকনার মতন একটা ব্রেড থাকে এইটাকে উল্টে দেবে, তাহলে দেখবে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এইভাবে দিয়ে দিলাম। এবারে আরও দুটো পিস আছে আমার একটা তাওয়াতেই, 4টে একবারে হয়ে যাবে, তাহলে আমাদের সকলেরই ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ওই জন্য আমি একসাথে খুব চটজলদি কাজ করার চেষ্টা করি। তো এইভাবে দিয়ে দিলাম, চাটুর উপরে বসিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম সিমে রাখতে হবে, কখনোই হাই করা যাবে না। এখন আমি 30 সেকেন্ড এভাবে ঢাকা দিয়ে রাখবো। 30 সেকেন্ড পর ফিরে এসেছি। এবার এই প্রত্যেকটা ব্রেডকে আস্তে আস্তে উল্টে দেবো। খুব সাবধানে উল্টোতে হবে যেন ছেড়ে না যায়। দেখতে পাচ্ছ, দেখো ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, একটু ব্রাউনিশ কালারটাও এসেছে, খুব লোভনীয় একটা কালার এসেছে। ব্রেডগুলোকে উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এখানে তোমরা এই ব্রেডগুলো যখন চাটুতে দিলাম সেই সময় তোমরা একটু বাটারও ছড়িয়ে দিতে পারো বা একটু অয়েল ব্যবহারও করতে পারো। আমি যেহেতু হেলদি ফুড তৈরি করছি, তো আমরা তেল বা ঘি অতটা পরিমাণে খাই না বলে আমি কিছুই ব্যবহার করলাম না। তবুও কিন্তু আমার এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। তোমরা দেখবে, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখো, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, ভীষণ টেস্টি ক্রিস্পি। এই নাস্তা রেসিপিটা সকলের কিন্তু ভীষণ পছন্দের, বিশেষ করে ছোটরা তো ভীষণ পছন্দ করবেই। তোমরা টিফিনে করে দিতে পারো বা ব্রেকফাস্টে করে দিতে পারো বা সন্ধ্যের সময় নাস্তা হিসেবেও তোমরা এই খাবারটা রাখতেই পারো। তারপরে এইভাবে হাফ করে কেটে দাও, খুব সুন্দর করে মজা করে সবাই খাবে, ছোট থেকে বড় সকলের একটা পছন্দের খাবার আজকে তোমাদের সামনে শেয়ার করলাম। খেতে এতটাই টেস্টি ইয়াম্মি হয় যে বলে বোঝানো যাবে না। তার জন্য অবশ্যই বাড়িতে তোমাদের একবার ট্রাই করে খেয়ে তবেই তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। তো আশা করছি আজকের আমার এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আমার সাথেই থেকো। নেক্সট ভিডিওর সাথে খুব জলদি চলে আসবো। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।